Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. সকলে একটু মায়া সুরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ওয়ান আলী কাররামাল্লাহু ওয়াজহাহু أن النبي صلى الله عليه وسلم أخذ بيد إمام حسن حسين رضي الله تعالى عنه فقال من أحبني أحب هذين وأباهما وأمهما كان معي في درجتي. একটু মায়া সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ. وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم ما شاء الله. مولانا محمد وعلى آل سيدنا. বন্ধুরে আমার বাবারা গো, আপনার নবী আমার নূর নবী গো, ডাকদা বলেন আমার উম্মত রে, তোমাদের কাহারে যদি মহব্বতের বাবা মারা যায়, কয়েকদিন কান্নার পরে বাবাকে বলে যাও। তোমাদের কাহারও মহব্বতের মা মারা গেলে কয়েকদিন কান্নার পরে মাকে বলে যাও। তোমাদের কাহারও মহব্বতের বিবি মারা গেলে কয়েকদিন কান্নার পরে বিবিকে বলে যাও। আপনার নবী আমার নবী ডাকদা বলেন আমার উম্মত রে, তোমরা একজন আরেকজনকে বলতে পারো, আমি মায়ার নবী কোনো উম্মতকে বলতে পারি না। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একটু মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। পিছনে বাইরে কোন ইয়া হাবিবাল্লাহ। যে নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন, ঠিক না বেটি? ওই নবী দুরূদ পড়ার সময় কৃপণতা করা যাবে না, একটু প্রেম নিয়ে মোহব্বত নিয়ে সকলে পড়েন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا নবীজি ও গো নবীজি ও
গাছের ডালের পাখি যদি মুড়া হইতাম, উড়ে উড়ে সোনার মদিনা যাইতাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা, একটু মায়া করে লা ইলাহা, আহে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ বলেন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা, আহে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুশি না বেজার? আল্লাহর খুশি চান, নবীর খুশিও চান, তাহলে আমার খুশি চান কিনা? আমি মহব্বত করে আজকের জন্য মেহমান, ঠিক না? ঠিক। আমি খুশি হব সবাই যদি আজ্ঞায় সামনের দিকে আসে, একটু মেহেরবানি করে আজ্ঞান আর মহব্বতে একটু জিকির করেন বাবারা। আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লাল্লাহু মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কারবালা ওয়াহবেশর জাহলাহ গওহ মোরা সইতে পারি না। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মা ফাহাতে মার কান্দ হওয়ানে কান্দে কারবালা ওয়াহ মাশাআল্লাহ। মা ফাহাতে মার কান্দ হওয়ানে কান্দে কারবালা ওয়াহ কারবালা ওয়া বিশর জাহলাহ গওহ মোরা সইতে পারি না। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মারহাবা। মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা। মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালা বিশর জাহলাহ গওহ মোরা সইতে পারি না। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মাহিয়া হরিদন হারা ইল্লাম গুমের গোরে সপনে, আর কি দেখা হবে না মুর্শিদ জীবনে। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মাহিয়া হরিদন হারা ইল্লাম গুমের গোরে সপনে, আর কি দেখা হবে না মুর্শিদ জীবনে। মাশাআল্লাহ মারহাবা। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মারহাবা। আরে মোহনের যত জ্বালা আমি বলিব তো কওয়ান মারহাবা। হাই হাই লোক সমাজে যেই যাই বলল সর্বনা প্রেম জীবনে
লোক সমাজে যেই যাই বহুলোক সর্বহনা প্রেম যেই বহনে আমারে বুলিবারে মঞ্জুর কেমন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 এই আসে আল্লাহ 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 মওয়ান তুমি বেজহ দরুদ নবী মুস্তাফাই রে জি বহন গইয়া জাঙ্গাই রে জি বন গইয়া জাঙ্গাই রে জি বন গইয়া জাঙ্গাই মওয়ান তুমি বেজহ দরুদ নবী মুস্তাফাই রে জি বহন গইয়া জাঙ্গাই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মারহাবা হাদিসে কয় দেখলে যাওয়ারে জীবনের গুনাহ জড়িয়া পড়ে গো মারহাবা হাদিসে কয় দেখলে যাওয়ারে জীবনের গুনাহ জড়িয়া পড়ে গো আমার নিহিবানি মাদিনাই রে জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় মৌবন তুমি বেজে দৌড় নবী মুস্তাফাই রে জীবন গইয়া যায় মারহাবা কোন তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ কারা কারা খুশি একটু হাত তুলে দেখান হাত লারা দেন আমার সাথে আওয়াজ দিবেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নবী আছে যেখানে ওলি আল্লাহ যেখানে আল কোরআনের আলো আল হাদিসের আলো শহীদে কারবালা মারহাবা কোন তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ একটু মায়া সুরে বলেন ইয়া হাবিবাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম জনাব মরহুম আলী আসগর আমার ভাই আলহামদুলিল্লাহ বলেন ওনার স্মরণে আজকের এই জান্নাতের বাগান আলহামদুলিল্লাহ বলেন উনি দুনিয়াতে নাই কিন্তু আমরাও একদিন সে কবরের যাত্রী হব ঠিক না বে ঠিক বলেন আল্লাহ পাক ওনার কবরখানা জান্নাতের বাগান বানাক সকল বলে আমি আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি পীরে তরিকত বাহারে শরীয়ত মুর্শিদে বরহক আলহাজ হযরত মাওলানা শাহ সৈয়দ পীরজাদা মহিতুল ইসলাম সাহেব আল্লাহ হায়াতে বরকত দান করুক সকল বলে আমিন আজকের মাহফিলে যিনি সভাপতি করিবেন আলহাজ শফিকুল ইসলাম শিশু মিয়া ভাই সাহেব হায়াতে বরকত দান করুক সকল বলে আমিন আমরা জান্নাতের বাগানে এসেছি বাবা এক একটা ফুলের এক এক গ্রাম ঠিক না ঠিক এক একটা আলেমের জবান থেকে এক এক মজা এক এক আলোচনা ফুল যেমন এক একটা এক এক গ্রাম এক একটা আলেমের জবান থেকে এক এক মজা আলহামদুলিল্লাহ বলেন আমার বন্ধুরে আমার ব্যাপারে এই জান্নাতের বাগানে যে আমরা বসলাম গো প্রমাণ করে দিই আজকে আমরা জান্নাতি বলে আলহামদুলিল্লাহ কারণ হইল বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আলী তিনি বলেন আমি দেখলাম আল্লাহর নবী মায়ার নবী গো দুইটা হাত মোবারক এমন ভাবে ঝুলাইলেন বাবা একটা হাত মোবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁধ মোবারক কাঁধের মধ্যে রাখলেন আর একটা হাত মোবারক ইমাম হুসাইনের কাঁধের মধ্যে রাখলেন আল্লাহু আকবার বলেন আমার নূর নবী দুটা হাত মুবারক বাবা গো ইমাম হাসান এবং হুসাইনের কাঁধের মেদে রাখিয়া আল্লাহর নবী প্রথমবার উচ্চারণ করলেন গো কেউ যদি আমি নবীরে মহব্বত করে ভালোবাসি কেউ যদি আমি নবীরে মহব্বত করে ভালোবাসে গো কেউ যদি ইমাম হাসান হুসাইনের আব্বারে মহব্বত করে ভালোবাসে কেউ যদি ইমাম হাসান হুসাইন আম্মারে মহব্বত করে ভালোবাসে কেউ যদি ইমাম হাসান হুসাইনের আব্বারে মহব্বত করে ভালোবাসে এই পাঁচজনকে যারা ভালোবাসবে গো তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে আল্লাহু আকবার বলেন
বিশেষ করে বন্ধুরা এমন বাবার আমি গর্বিত, আমার পাশে আমার বন্ধু আলহামদুলিল্লাহ বল না, ছোটবেলায় একসাথে অনেক চলাফেরা করেছি। আপনাদেরই সুসন্তান এই গ্রামের গৌরব আলহামদুলিল্লাহ বলেন, যিনি নাকি বন্ধুরা আমার বাবারা, আমি দোয়া করি আল্লাহ ওনার দরজাটা আরো উপরে পৌঁছাক, সকল না আমিন, আরো জোরে বলেন আমিন। ওনার আব্বাজান অত্যন্ত একজন নেককার মানুষ ছিল, অত্যন্ত আমাকে মহব্বত করতেন, আজ দুনিয়াতে নাই। বাবার কবরটা রিয়াজুল জান্নাত করে দিয়ে সকলে বলেন আমিন। আমার বাবারে আপনার নবী আমার নবীর কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরে আমার বাবার গো, এই হাদিস দ্বারা বোঝা যায় আজকে যারা আমরা ইমাম হুসাইনের মহব্বতে ইমাম হাসাইনের মহব্বতে যারা বসে গেলাম গো, তাহলে আমরা সকলে জান্নাতি বলেন আল্লাহু আকবার। আমরা কি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি কিনা বলেন, হাতরা তুলে দেন কারা কারা ভালোবাসি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল দোস্ত জিন্দাবাদ। আমার বাবারা আমার নবী আপনার মায়ার নবী ইমাম হাসান হুসাইনকে এত ভালোবাসতেন রে, এত মোহব্বত করতেন গো বাবা। আপনার নবী আমার নূর নবী বন্ধু নিয়ে আমার বেবেড়া ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইটা ভাই বাবা হাতের লেখা লিখলেন, লেখিয়া খাতুনে জান্নাতের কাছে গেলেন, যাইয়া ডাক দেখো আম্মা গো, দেখো মা বড় ভাইয়ের লেখাটা সুন্দর না আমার হাতের লেখা সুন্দর? সুবহানাল্লাহ। মা ফাতেমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের লেখাটা দেখলেন বাবা। এই হাতের লেখা দেখার পরে রে বাবা মা ফাতেমা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, আর গো আল্লাহ, এখন যদি আমি হুসাইনের লেখাটা সুন্দর বলি হাসাইন রাগ হইয়া যাবে, হাসাইন লেখা সুন্দর বলে হুসাইন রাগ হইয়া যাবে। আমি খাতুনে জান্নাত এই মুহূর্তে কার মনটা আমি খুশি করব? বন্ধুরে আমার বাবার গো, হাতুনে জান্নাত ডাক দাগো বাবা হুসাইন রে, এই হাতের লেখার রেজাল্ট গুলি আমি মা দিতে পারলাম না, তোমারা মহব্বতের আব্বা জানের কাছে চলে যাও। পিতাবে প্রমাণ করে বাবা শেরে খুদা আলীর কাছে গেলে আলী কো আল্লাহ আমিও তো হুসাইনকে মহব্বত করি ভালোবাসি গো, এখন যদি হুসাইনের লেখা আমি সুন্দর বলি হাসাইন রাগ হইয়া যাবে, হাসাইনের লেখা সুন্দর বলে হুসাইন রাগ হইয়া যাবে, আমি বাবা কার মনটা খুশি করব? একটু মায়া সুরে বলে না ইয়া রাসূলুল্লাহ। রক্ত লাল হইল কারবালার ময়দান, বলেন রক্ত লাল হইল, ইমাম হুসেন শহীদ হইল, ইমাম হুসেন আরে কারবালার ময়দান রক্ত লাল হইল, কারবালার ময়দান রক্ত লাল হইল, কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হইল, ইমাম হুসেন আরে কারবালার ময়দান রক্ত লাল হইল, কারবালার ময়দান। একটা জবান বন্ধ রাখবেন না, একটু মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বদ্রগাছা গ্রামের যুবক ভাইরা গো, ও আমার মুরব্বী বাবারা, শেরে হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে রে বাবা, আমার পক্ষে সম্ভব না, এমন সময় আমার নূর নবী হাজির হইয়া যান। আল্লাহর নবী নূর নবী গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখাগুলি দেখার বুড়ি আমার নূর নবী ডাকদা বলেন আল্লাহ আমি মদিনার নবীও তো হুসাইন রে ভালোবাসি, আমি ইমাম আমি নানাজি তো হাসান কো মহব্বত করি ভালোবাসি, এখন যদি আমি হুসাইনের লেখা সুন্দর বলি হাসান আমার নাতিরা রাগ হইয়া যাবে, এ হাসানের লেখা সুন্দর বলে আমার নাতি হুসাইন রাগ হইয়া যাবে গো। বন্ধু
বন্ধুরে আমার বেবেড়ে এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার নূর নবী ডাক দেখো, জিবরাইল আমি রেজাল্ট দিতে পারলাম না, জায়গা হচ্ছে না, অল্প জায়গা, ঠিক না বেঠিক বাবা? একটু আজ্ঞান এই সাইডটাতে একটু আজ্ঞান আর একটু মহব্বতে বাবা জিকিরি করেন আল্লাহ আল্লাহ, আজ্ঞান আল্লাহ 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 আল্লাহ, পশ্চিম থেকে আসে না, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, আকাঙ্ক্ষা করে আল্লাহ 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 আল্লাহ। নিশিরাইতে কার জিকির শোনা যায়, মাশাআল্লাহ, নিশিরাইতে কার জিকির শোনা যায়, মারহাবা, জিকির করে আমার খাজা বাবা, জিকির করে আমার খাজা বাবা, কি মধুসূরে জিকির করে রে আল্লাহ, নিশিরাইতে কার জিকির শোনা যায়, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, জিকির করে আমার মঞ্জুর বাবা, কি মধুসূরে জিকির করে রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ। আমার জিন্দা নবী শুইয়া আছেন গো মদিনা শরীফে, ও নবী আর কি দেখা হবে না জীবনে, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, আমার মাহাইয়ার নবী শুইয়া আছেন গো মদিনা শরীফে, ও নবী আর কি দেখা হবে না জীবনে, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একটু মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায়রে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে গেলেন, আপনার নবী আমার নবী ডাক দেখো, জিবরাইল, ইমাম হাসান এবং হুসাইনের হাতের লেখার রেজাল্ট ওনার আম্মা জান দিতে পারে নাই, ওনার আব্বা জানও দিতে পারে নাই, হায় হায় রে, আমি মদিনার কামলাওয়ালা নবীও দিতে পারে নাই। ও জিবরাইল, তুমি হুসাইনের লেখা সুন্দর না হাসানের লেখাটা সুন্দর? কার হাতের লেখাটা সুন্দর রে জিবরাইল? তুমি রেজাল্টটা দিয়ে দাও। বাবার গো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রে বাবা ইমাম হুসাইনের লেখা দেখার পর জিবরাইল কান্দে, আল্লাহ, এখন যদি হুসাইনের লেখা আমি সুন্দর বলি গো, হাসাইন তো রাগ হইয়া যাবে, আর হাসানের লেখা সুন্দর বলে হুসাইন রাগ হইয়া যাবে। এই মুহূর্তে আমি জিবরাইল কার মনটা আমি খুশি করব? একটু মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় মন যন্ত্রণা। আরে মুর্শিদ প্রেমের তো জ্বালা আগে তবে জানতাম না, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবারে বা
আব্বাজানকে মনে বলেন সুবহানাল্লাহ। এ প্রেমিকেরা রে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কুটে যাইয়া দাঁড়াইয়া বলে, আল্লাহ গো, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা রিজাল ওনার আম্মা জান দিতে পারে নাই, ওনার আব্বা জানও দিতে পারে নাই, মদিনার কামলেওয়ালা নবীও দিতে পারে নাই। ইয়া আল্লাহ গো, আমি জিবরাইলও দিতে পারলাম না গো আল্লাহ, আপনি রেজাল্টটা দিয়ে দিন গো। হুসাইনের লেখা সুন্দর না হাসাইনের লেখা সুন্দর গো? আমার আল্লাহ রাব্বুল আলামিন রে বাবার ইমাম হুসাইনের লেখা দেখার পর ডাক ডাকো জিবরাইল, ও জিবরাইল রে, আমি আল্লাহ তো হুসাইনকে ভালোবাসি। ও জিবরাইল, আমি আল্লাহ তো হাসানকে ভালোবাসি। যারে জিবরাইল যাও, আমি আল্লাহরে জান দিতে পারলাম না, জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতি আপেল আছে, জান্নাতি আপেল কি বলিও রেজাল্টটা দিয়ে দেওয়ার জন্য। আমার বন্ধুরে, আমার বাবারা গো, এই ইমাম হুসাইন এবং হাসানের লিকার মাঝখানে যখন জান্নাতি আপেল খানা রাখলেন, যে মাত্র বললেন, বলার সাথে সাথে রে বাবা একটা বাঘ হুসাইনের লিখার মধ্যে পড়ে যায় গো, আর একটা বাঘ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখার মধ্যে পড়ে যায়। হুসাইন ডাক দেখো, না না আমি পরীক্ষা পাশ করেছি। হাসাইন ডাক দেখো, না না আমি পরীক্ষা পাশ করেছি। হুসাইন একটু সালাক ডাক দেখো, না না পরীক্ষা পাশ করলে একজন করবে, দুইজন করতে পারে না। আমার নূর নবী ডাক দেখো, হুসাইন বুঝতে পেরেছি তোমার কথা সঠিক নে নাতি, তবে একটা কথা, তোমাদের দুনো ভাইকে তোমার আম্মা জান ভালোবাসেন, তোমাদের দুনো ভাইকে তোমার আব্বা জান ভালোবাসেন, তোমাদের দুনো ভাইকে আমি নানাজি ভালোবাসি, তোমাদের দুনো ভাইকে জিবরাইল সালাম মহব্বত করে ভালোবাসে, তোমাদের দুনো ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে ভালোবাসে। প্রমাণ হয়ে গেল রে জিবরাইল, ও হুসাইন জান্নাতের আপেল সহ তোমাদের দুনো ভাইকে ভালোবাসে রে, এই জন্য একটা বাঘ তোমার লিখার মধ্যে পড়ে যায়, আর একটা বাঘ তোমার বড় ভাই লিখার মধ্যে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটু মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বত ইয়া হাবিবাল্লাহ। কারবালা বিশর জালা গো মোরা সহিতে পারি না, বলেন কারবালা বিশর জালা গো মোরা সহিতে পারি না। মা ফাতেমার কান্দ হোনে কান্দে আসমান জমিন, মা ফাতেমার কান্দ হোনে কান্দে আসমান জমিন, কারবালা বিশর জালা গো মোরা সইতে পারি না। মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা রে, মহরমের কে ঘটল কি ঘটনা, কারবালা বিশর জালা গো মোরা সইতে পারি না। একটু মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায় রে মা ফাতেমা ডাকদা বলেন, কেউ যদি আমার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতে যদি কেউ এক ফুটা চোখের পানি আনতে পারে গো, আমি খাতুন জান্নাত বললাম ইমাম হাসান হুসাইন হাতে ধরে জান্নাতে পৌঁছায়া দিবে। একটু মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। যুবকরা রে, আপনার নবী আমার নূর নবী গো, ইমাম হাসান হুসাইনকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। জুম্মার দিন আমার নূর নবী খুতবা পড়ে, এমন সময় ইমাম হাসান হুসাইন মসজিদের ভিতরে প্রবেশ করলে সাথে সাথে খুতবা পড়া বন্ধ করে দেন। কত ভালোবাসতেন হাসানকে, কত ভালোবাসতেন হুসাইনকে। সুবহানাল্লাহ। কোন হাই বন্ধুরে আমার বাবার গো, আপনার নবী আমার নূর নবী এই ফজর নামাজ আদায় কইরা রে বাবা মুরাকাবা খালাতে বসে আছেন। সুবহানাল্লাহ।
এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন এক রান মুবারকে বসলেন। রান মুবারকের মধ্যে হাসাইন বসলেন, বাম মুবারকের মধ্যে হুসাইন বসলেন। সুবহানাল্লাহ কোন এই দুই নাতি নানা দুই রান মুবারকের মধ্যে বসে গো নানাজির দাড়ি মুবারকগুলি এমন ভাবে নাড়াচাড়া করে রে বাবা, হঠাৎ করে একটা দাড়ি মুবারক ছিঁড়ে যায়। আমার নূর নবী গো এ দাড়ি মুবারক দেখাইয়া রে বাবা চেহারাটা একটু মলিন করে ফেললেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক ডাকো জিব্রাইল, যারে জিব্রাইল যাও আমার বন্ধু নবীরে বলো ইমাম হুসাইনের প্রতি যেন রাগ না হয়। যদি আমার ইমাম হুসাইন কষ্ট পাড়ে আমি আল্লাহ কষ্ট পাই। বলেন সুবহানাল্লাহ। ও জিব্রাইল রে আমার বন্ধু নবী কি বলে দিয়ে আসো, উনার কলিজার টুকরা হুসাইন উনার উম্মতের জন্য কারবালার মাঠে গলা কেটে দিবি। যাও রে গোরা কইও রে খবর, বলে না মায়া করে, যাও রে গোরা কইও রে খবর, মা জানে মোর কান্দে না, হাইরে মা জানে মোর কান্দিনা। ইমাম হুসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। ইমাম হুসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। মোহরমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা, হাইরে কি গোটাইলেন কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার গোটনা, কলিজা ফাটিয়া যাই রে শুনলে তাহার গোটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা, হাইরে হুসেন শহীদ কারবালা। জয়নুলদিন বন্দী হইল এজিদার HD Media YouTube channel. জয়নুলদিন বন্দী হইল এজিদার জেল। একটু মায়া করে বলে না ইয়া রাসূল। আমার নূর নবী বাবারা গো শোনার সাথে সাথে ইমাম হুসাইনকে বুকে জড়াইয়া বাবারা এবার কি করলাম, গলার মধ্যে একটা চুমু লাগাই দিলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে জিবরাইল আইসা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কলিজার টুকরা হাসাইন তার বিবি যায়েদা বিষ পান করে শাহাদাত বরণ করাবে। এই খবর যখন আমার নবী শুনলেন গো সাথে সাথে হাসাইনকে দরিয়া রে বাবা দুইটা ঠোঁটের মধ্যে চুমু লাগাই দিলেন। হুসাইন একটু চালাক ডাক ডাকো নানাজি, নানা গো তুমি বড় বাইরে কেন টুটির মেয়েদে চুমু দিলে, আমারে কেন গলায় চুমু দিলে গো? ও নানা আমি জানতে চাই টুটে চুমু ভালো না গলায় চুমু ভালো? রাগ দেখো নাতে হুসাইন এই ব্যাপারে তুমি জানতে চেও না। হুসাইন রাগ হইয়া গুসা হইয়া রে বাবা খাতুনে জান্নাতের কাছে যাইয়া বলেন আম্মা জান গো মা গো একটা বিষয় জানতে চাই গো মা, টুটে চুমু ভালো না গলায় ভালো? সুবহানাল্লাহ। কোন মা ফাতেমা ডাক ডাক হুসাইন রে টুটের মেদে চুমু ভালো মা গো, বড় বাইরে কেন টুটের মেদে চুমু দিল গো? আর নানাজি কেন আমার গলার মেদে চুমু দিল? এটার কি রহস্য, এটার কি বেদ তুমি জেনে আসো গো মা, নতুবা আমি কোনোদিন না না বলে ডাকবো না। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা
মরণের বই করে না প্রেম তো মরে না। মায়া খেরা বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ব নবী রে তারে প্রেমে রহিমা বিবি গো বলেন প্রেম কইরাছেন আয়ব নবী তারে প্রেমে রহিমা বিবি গো। আর সব ছাড়িল তবু রহিমা প্রেমে সারল না প্রেম তো মরে না। ও ইমাম হাসান হুসাইনের প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না। বাবা ডাকো একবারে জায়গা অল্প টিকলে বিঠি জায়গা হচ্ছে না রে বাবুন্দরে আমার বাবারা। এদিকে পশ্চিম দিয়ে জায়গা আছে এদিকে আসেন আর মহব্বত এগো জিগিরি করেন বাবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হারতে हैं বইতে চলতে हैं ফিরিতে হারতে हैं বইতে চলতে हैं ফিরিতে পাপে ও অন্তর হইল কালারে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা এ পশ্চিম জায়গা একটু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবিহি রাব্বি জাল্লাল্লাহ বলেন হাসবি রাব্বি আয় মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে হীরা চাই না মুক্তা চাই না হীরা চাই না আর চাই যে শুধু নবী তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা মায়া করে লা ইলাহা এ প্রেমিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পিছনে ভাই হাতটা তুলে কোন ইয়া হাবিবাল্লাহ। কারা কারা মদিনা যেতে চায় একটু হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবা মদিনা এমন মজার জায়গারই যে গেছে সে বলতে পারে ঠিক না বেঠি। আর মদিনার আজানও মজার আজান ঠিক না বেঠি। আমরা আজান মদিনা আজান পার্থক্য আসিনি। আমি বৈরব এক মসজিদও আজান দিই আল্লাহু আকবার আল্লাহু। আমি বললাম একটু মজা করে দেন না, হুজুর বেতন দেয় 1000 টাকা। 1000 1000 টাকা বেতন দিয়ে 5 বার আজান দিন 5 বার একামত দিন ঠিক না বেঠি। আসলে এদিকে আমাদের অত্যন্ত দুর্বল ঠিক না একটু। আমি দৈনিক 100 টাকা যদি 60 বৈশা আমি খরচ করি মাসে হয় 3000 ঠিক না বেটি।
হুজুরে কেমনি আজানটা চলে, ঠিক না? ঠিক। কিন্তু মদিনার আজান আর আমাদের আজান পার্থক্য আসেনি। আমি মদিনার রওজার পাশে দাঁড়ায় শুনলাম মদিনা আজানটা, আমাদের এত ভালো লাগলো যখন আজান দে যে মনে হয় এই আবাবিল পাখিগুলো উঠতে থাকে। সুবহানাল্লাহ বলে। আমি 40 ওয়াক্ত নামাজ পড়েছি, দেখলাম না একদিন নবীর রওজা মুবারকের উপর দিয়ে একটা পাখি উড়া করে যেতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কইন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বাকিটা দিলাম না, এই সেই মদিনার আজান। আলহামদুলিল্লাহ, মদিনার আজান। লক্ষ লক্ষ হাজী সাহেবগণ মসজিদে নববীতে প্রবেশ করি এক সমানে 6 লক্ষ হাজী সাহেব নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন আহলে বায়তের উসিলায় আমি অনুরোধ করব, আমি দোয়া করি সকলকে যে সেই নবী রওজাটা না দেখে মরণ না দেয়, সকল না দেয়। আর আওয়াজ দেখুন ইয়া রাসূলুল্লাহ, তিনবার কোন ইয়া হাবিবাল্লাহ। আলেম ওলামার অনেক বেশি। আমার সময় আর কত? 10 মিনিট। সকল আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুরে, আমার ব্যাপারটা গো, আপনার নবী আমার নূর নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া নবীজির স্বপ্নে যাইয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া ডাক ডাক নানাজি গো, ও নানা একটা বিষয় আমি তোমার কাছে জানতে চাই। ও নানাজি আমি জানতে পারলাম গো, তোমার উম্মতের জন্য কারবালার মাঠে গো আমার গলা কেটে দিতে হবে গো নানা। তবে আমি জানতে চাই সীমার যখন আমার গলায় ছুরি চালাবে গো নানা, তখন কি তুমি রওজায় থাকবা না আমার পাশে থাকবা? আমার নূর নবী ডাক দেখো নাতি হুসাইন, আমি নানা তখন রওজায় থাকবো। ইমাম হুসাইন দুইটা চোখের পানি হালায়া ডাক দেখো নানা গো, তুমি না বলছো আমার আব্বার শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবী, ঘরে 2 দিন 3 দিন যাবত কোনো খাবারের ব্যবস্থা থাকতো না। ও নানা, তোমার চেহারা মুবারকের দিয়ে যখন তাকাইতাম গো নানা, আমাদের পানির পিপাসার লাগতো না গো নানা, খানার কথা আমাদের স্মরণ থাকতো না গো নানা। তুমি ওয়াদা করো না গো, সীমার যখন আমার গলায় ছুরি চালাবে গো নানা, তখন তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকবে কিনা গো নানা? তুমি যদি আমার পাশে দাঁড়িয়ে থাকো গো, তোমার চেহারা মুবারক দেখা দেখা আমি ইমাম হুসাইন জান্নাতে চলে যাব। একটু মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী আমার নবী মদিনার কামলেওয়ালা নবী ডাক দেখো হুসাইন রে, আমি না ওয়াদা করলাম সীমার যখন তোমার গলা ছুরি চালাবে রে নাথি, আমি না তখন তোমার সামনে দাঁড়িয়ে থাকবো। বাবারা সময় কম রে বন্ধুরে, আমার বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরে আমার কানের ভিতর দিয়া তিন ঢুকাইয়া দিলেন, মস্তকের ভিতর দিয়া তিন ঢুকাইয়া দিলেন, পিছন দিক দিয়া তিন ঢুকাইয়া দিলেন, হায় হায় হলকের নিচ দিয়া তিন ঢুকাইয়া দিলেন। বন্ধুরি আমার বাবার গো, হাতের আঙ্গুলে গাইডগুলি ভেঙে ফেললেন, চামড়াগুলি উল্টাইয়া ফেললেন, এমন ভাবে কষ্ট দিয়া রে বাবা ইমাম হুসাইনের শোয়াইয়া যখন গো ছুরি চালাইতে আরম্ভ করলো, ইমাম হুসাইন দুইটা চোখের পানি ফালায় কান্দের গো, ধীরে ধীরে চালাও ছুরি সীমারা মারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দে না রে আমায় রে সীমা, দে না রে শুনি তোরে করে বিনতি, আমার গলায় দিস না ছুরি। আল্লাহু আকবার কোন,
আরে যেই গলাতে না না জানে, যেই গলাতে না না জানে, চুমু খাই তো ধীরে ধীরে চালাও ছড়ি সীমার আমারি গোলায়। জয়নালাদিনের কান্দন শুনতে দেনা রে আমায় রে সীমার, দেনা রে আমায়। একটু মায়া করবেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরে আমার বাবারা, আপনার নবী আমার নূর নবী গো, বন্ধুরে আমার ভাই ইমাম হুসাইন ডাক ডাকো সীমার রে, বুঝতে পেরেছি তুমি আমার নানার কথা তুমি আমার গর্দান আলাদা করবি রে, আমার শিন মুবারক তুমি আলাদা করবি রে সীমার। তবে একটা কথা, তুমি আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দেখুন ইয়া হাবিবাল্লাহ। এই 2 রাকাত নামাজ যখন পড়লেন গো বন্ধুরে আমার, যে মাত্র আল্লাহু আকবার বললেন ইমাম হুসাইন, সাথে সাথে রে বাবা আগের মতন পূর্ণ সুস্থ হয়ে যায়। একটু মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরে আমার বাবার গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমারকে ডাক ডাকো সীমা রে, আমার নানা আমার জন্য অপেক্ষা করতেছে, আমার নানা আমার দিকে তাকাইয়া রে। ও সীমা, তুই অতি সহজে তোমার কাজটা কাজ করতে পারবে, তুমি আমার পিছন দিক দিয়ে ছুরি চালাও। আল্লাহু আকবার। যে মাত্র ছুরি চালাইলেন শির মুবারক খানা আলাদা হয়ে যায় রে বাবা। আসমান কান্দে, জমিন কান্দে, হাই রে হাই, বলেন না আসমান কান্দে, জমিন কান্দে, হাই রে। ইমাম হোসেন শহীদ হইল কারবালায়, ইমাম হোসেন শহীদ হইল কারবালায়। আল্লাহু আকবার।